দুনিয়াতে যদি কাউকে কোনো শাস্তি দেওয়া হয় সেটা আসল শাস্তি নয়। মুমিন মুসলমানকে যদি গুনার কারণে দুনিয়াতে কোনো শাস্তি দেওয়া হয় সেটাও আসল শাস্তি নয়, সতর্ক সংকেত। মুমিন মুসলমানকে যদি গুনার কারণে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি দেওয়া হয় সেটা আসল শাস্তি না সতর্ক সংকেত? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার জলে স্থলে যত অশান্তি দেখা দেয় সবগুলি মানুষের অপকর্মের পরিণতি, কিন্তু আসল শাস্তি নয়। আসল শাস্তি আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, মানুষের কোনো পাপের আসল শাস্তি যদি দুনিয়াতে দেওয়া হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য পাপের আসল শাস্তি দেওয়া হয় না, সতর্ক সংকেত দেওয়া হয় মুমিনদেরকে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। যদি সতর্ক সংকেত পেয়ে কোনো মুমিন মুসলমান আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে সতর্ক হয়ে যদি সেই পাপের পথ পরিহার করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন, আখিরাতের শাস্তি রহিত হয়ে যাবে। আর যদি কোনো বেদিন কাফিরকে তার পাপের কারণে কোনো শাস্তি দেওয়া হয় সেটাও আসল শাস্তি নয়, আসল শাস্তির পূর্বাভাস। আসল শাস্তির পূর্বাভাস। মুমিনকে দিলে সতর্ক সংকেত, কাফিরকে দিলে পূর্বাভাস। কাজেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে মুমিনকে দিন কাফিরকে দিন যাই দেন না কেন, এইগুলি আসল শাস্তি নয়। মুমিনকে যে শাস্তি দেওয়া হয় সেটা হলো সতর্ক সংকেত, আর কাফেরকে যে শাস্তি দেওয়া হয় সেটা হলো আসল শাস্তির পূর্বাভাস। সকল মানুষের পাপের আসল শাস্তি পরকালের জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে মুমিন মুসলমানদের দুনিয়াতেই 3টি পুরস্কার দেবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, বিনা শর্তে না আমল ভালো করার শর্তে। তাহলে বর্তমান দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমান আল্লাহর ঘোষিত সেই পুরস্কারগুলির থেকে বঞ্চিত, যে আল্লাহ ওয়াদা লঙ্ঘন করার কারণে না আমরা শর্ত ভঙ্গ করার কারণে। মুমিন মুসলমান আল্লাহর ঘোষিত পুরস্কারগুলি পাওয়ার যে শর্ত আছে সেই শর্ত মুমিন মুসলমানেরা কেন ভঙ্গ করে? আল্লাহ ওয়াদায় আবদ্ধ হয়েছেন মুমিন মুসলমানদের সাথে, তোমরা যদি আমল ভালো করো দুনিয়াতেও তোমাদেরকে পুরস্কৃত করব, আখিরাতেও পুরস্কৃত করব। দুনিয়া আখিরাত উভয় জগতের পুরস্কারের ঘোষণা আল্লাহ একটি আয়াতে দিয়ে বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এর অর্থ হলো আল্লাহ বলেন, আমি একটি মহামূল্যবান কথা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছি, সমস্ত আসমানি কিতাবে উল্লেখ করে দিয়েছি। দাউদ আলাইহিস সালামের কাছে নাজিলকৃত জাবুর কিতাবে, মুসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাবে, ঈসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত ইনজিল কিতাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত কোরআনেও কথাটি উল্লেখ করে দিলাম। কথাটি কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ভূমির উত্তরাধিকারী হবে আমার নেক আমলওয়ালা বান্দাগণ। কোন বান্দাগণ? নেক আমলওয়ালা। আল্লাহ এখানে ভূমির অধিকারী বলতে কোন ভূমি বুঝালেন? মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে তার ব্যাখ্যায় লেখেন,
আল্লাহ যে বলেছেন নেক আমল বান্দাগণকে আল্লাহ ভূমির উত্তরাধিকারী করবেন, এখানে ভূমি কথার দুইটা ব্যাখ্যা, একটা হলো পৃথিবী আর একটা হলো জান্নাত। মর্ম হলো নেক আমলওয়ালা বান্দাদেরকে আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতাও দেবেন, জান্নাতের উত্তরাধিকারীও বানাবেন। তাহলে এই আয়াতে আল্লাহ নেক আমলের বিনিময়ে পৃথিবীতে কি তাও উল্লেখ করে দিয়েছেন, নেক আমলের বিনিময়ে আখেরাতে কি তাও উল্লেখ করে দিয়েছেন। নেক আমলওয়ালা বান্দাগণ দুনিয়াতেও আল্লাহর ঘোষণা মতে পুরস্কৃত হবে, আখেরাতেও আল্লাহর পুরস্কারে পুরস্কৃত হবে। কিন্তু বর্তমান দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমান পুরস্কৃত নয়, তিরস্কৃত। কেন তিরস্কৃত? আল্লাহ ওয়াদা লঙ্ঘনের কারণে না আমরা শর্তভঙ্গ করার কারণে? মুমিন মুসলমান কেন আল্লাহ প্রদত্ত এই শর্তটি ভঙ্গ করে? নেক আমলের শর্তটা মুমিন মুসলমান ভঙ্গ করে কেন? নেক আমলের শর্তটি মুসলমান ভঙ্গ করে দুনিয়ার লোভে। কিসের লোভে? দুনিয়ার লোভে। কাজেই দুনিয়া লোভী মুসলমান দুনিয়াতেও তিরস্কৃত হবে, আখেরাতেও তিরস্কৃত হবে। আখেরাতমুখী মুসলমান দুনিয়াতেও পুরস্কৃত হবে, আখেরাতেও পুরস্কৃত হবে।